সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে কোনো রান্না নিয়ে হাজির হইনি। আমি আজকে তৈরি করেছি বেসন। এই যে সামনে রমজান আসছে, এই রমজানে আমাদের অনেক বেশি প্রয়োজনীয় এই জিনিসটি। আমরা যদি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিই তাহলে খুব ভালো হবে। আর এটা তৈরি করা সহজ, তৈরি করতে কোনো ঝামেলা নেই। আমি আজকে কিভাবে তৈরি করেছি এই বেসন আপনাদের সাথে শেয়ার করব। যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে বেশ কয়েক রকম ডাল নিয়েছি খেসারি ডাল 100 গ্রাম, মুসুরি ডাল 100 গ্রাম, পোলার চাল আছে 100 গ্রাম, আর বুটের ডাল আছে 250 গ্রাম। বুটের ডালটা একটু বেশি করে নিয়েছি। আপনাদের বাসায় যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে পানিটা ঝরিয়ে রোদে শুকিয়ে নেবেন একদম মচমচে করে। তারপর ব্লেন্ডার জারে দিয়ে এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। আমার এখানে রোদের কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমি এটা ধুয়ে নিতে পারিনি। আমি এরকমের একটা তোয়ালি দিয়ে ভালোভাবে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারে এটা মিহি করে নেব। এভাবে তোয়ালির ভিতর দিয়ে ভালোভাবে একটু ঘষে ঘষে নিলে এর গা থেকে যেই ময়লা থাকে সেটা উঠে যাবে। তারপর এটা মিহি করে নেওয়া যাবে। এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট্ট একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব, অল্প অল্প করে নিব। রমজানে আমাদের অনেক কাজ থাকে, আগে থেকে এগুলো করে রেখে দিলে অনেকটা কাজ সহজ হয়ে যায়। এবার এটা মিহি করে নেব। এই যে আমি মিহি করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এটা একটু ভালোভাবে যেন মচমচে হয় সেটা খেয়াল রাখতে হবে, বেশি নরম যেন না থাকে। এটা একদম মিহি আছে, হাতে কোনো দানা বা সুজি দেখা যাচ্ছে না, মানে লাগছে না। তারপর আমি একটু টুকে নিচ্ছি যে ভিতরে কোনো আস্ত থাকে কিনা বা দানা বা গোটা কিছু থাকে কিনা সেটা দেখার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি, তার ভিতর দিয়ে ভালোভাবে একটু চেলে নেব। খুব সহজেই তৈরি করা যায়। আর বাজার থেকে যারা বেসন কিনে নিয়ে আসেন সেটা যে এরকমের এত স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হয় কিনা আদৌ, তারপরে ওনারা ডাল যেগুলো ব্যবহার করেন সেগুলো কতটা ভালো আমরা তো কিছুই জানি না রে, কিন্তু ডাল কিনে আমরা এভাবে বাড়িতে তৈরি করে নিলে সেটা অনেক বেশি ভালো হবে। এই যে এর ভিতরে কোনো দানা বা গুটি কোনো সুজি নেই। এভাবে সবগুলো আমি চেলে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার বেসন। এরপর এটা একটা এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের জারে ভরে রেখে দিব। আমি এখানে অল্প করে দেখিয়েছি, কিন্তু যাদের বেশি লাগবে তারা বেশি করে করে নিতে পারেন। আশা রাখি রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে বা একটু উপকার আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।